পাচ্ছ তো, এগুলো কাকিমা নিজের হাতে বানায়। আগের বারে লাগেজটাও আমরা সান্টা দাঁড়িয়ে আছে এখানে, সত্যি মানে আরো একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে 25 ডিসেম্বর, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর আজকে তো বড় দিন, তো কেক কাটতে হবে। আমরা কেক কিনে আনিনি, তো একটু পরে কেক কিনতে যাব। আর এখন ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে কেক কিনবো না, শুধু চার্চেও যাব। সকালবেলা শিবানীপীঠ চার্চটাও ঘুরে আসো। তো চলো আজকের টিফিন কি করছি তোমাদের দেখায়। আজকে সকালবেলা ব্রেকফাস্ট করছি, দেখো কি দিয়ে, ডিমের তরকারি আর পরোটা। এই 25 ডিসেম্বর পড়লে একটা মনে মনে পিকনিক জাগে। তো এবছরে একটাও পিকনিক করতে পারিনি, এখন কবে হবে জানি না। তো ব্রেকফাস্ট এখন করে নিই, তারপর কেক কিনতে যাবো। আমরা দুজনে এবার চার্চের দিকে যাচ্ছি। এই দেখো মৌলি পিছনে বসে আছে। আমরা শিবানীপীঠে চার্চে চলে এসেছি। চার্চের ভিতরটা লাইটিং দিয়ে কি অপূর্ব সাজিয়েছে দেখো। 25 ডিসেম্বর মৌলি আমাকে এটা গিফট করলো। অমিতকে নিয়ে গাছ কিনতে আসাই মুশকিল, আবার শুরু করেছে। একটা কিনলে হলো না, আবার নিয়ে নেবে বলে ঘুরছে। মৌলি এখান থেকে কেক নিয়ে নিল। মৌলি এখান থেকে নিয়ে নিচ্ছে বাবার জন্য পাঠালি। আমি মোয়া নেবো বলেছিলাম, কিন্তু মোয়া শেষ হয়ে গেছে, আবার ওয়েট করতে হবে, তারপরে মোয়া বানাবে দেবে আমাদেরকে। আমরা বাড়ি চলে এলাম, তো এবার হাত মুখটা ধুয়ে নিয়ে কেকটা কাটবো। মন্দির থেকে এই কেকটা কিনেছি, তো এবার কেটে খাবো। আমি আর মৌলি এবার যাচ্ছি তুতাই দাদার বাড়িতে। তো তুতাই দাদার বাড়িতে ওয়াইফাই কানেকশন আছে, আর সেই জন্য আমরা দাদার বাড়ি ওখানে গিয়ে ব্লগ গুলো আপলোড করে দিই। বেশ অনেক কটা ব্লগ আছে আজকে, অনেক কাজ, মানে হুড়পাড় করে সব হচ্ছে। বাঁকুড়া সব কটা ব্লগ দাদার বাড়ি গিয়ে আপলোড করবে। এবার আমরা চলে এসেছি বাড়িতে, আর দাঁড়াও দেখাচ্ছি কি ওয়েলকাম করতে এসছো। অলওয়েজ আসে। এই দেখো কালু এসছে, আর কালুর জন্মদিন। কালু চল চল উপরে, চলো উপরে, চলো উপরে, চলো উপরে, চলো উপরে, চলো উপরে গেলে আপলোড করো। হ্যাঁ এই দেখো লেজ নাড়াচ্ছে, খুব আনন্দ পেয়েছে। চলো সরে যাও, সরে যাও। কালু চেন কোথায়? চেন কোথায়? এই তো চেন। তো আমাদের ব্লগ আপলোড করা হয়ে গেল, আর অনেকক্ষণ টাইম লেগেছে, আমার দেরি হয়ে গেল খুব। আমার বাড়ি গিয়ে ওর আমার দুজনেরই কত কাজ আছে, কখন কি করবো ভগবান। কালকে আবার বার হওয়ার আছে, তো লাগেজ প্যাক করতে হবে, অনেক লেট হয়ে গেল। তো এবার বাড়ির দিকে যাই। সকালবেলা ও বলেছিল যে একটা সারপ্রাইজ আছে, দেখো লাগেজ গোছানো চলছে। ছেলের মুখে কি হাসি, প্রতি জায়গা যাওয়ার আগে গুছিয়ে নেয়। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি রাঁচিতে, চলছে লাগেজ গোছানো। রেডি হয়ে নিয়েছি, তো এবার একটু বাইরে যাবো, একটু স্টেশন দিকে যাবো, একটু দরকার আছে, আর চার্চেও যাবো। তো চলো যা যাক। আর সৌরভ আসবে। হ্যাঁ আজকে সৌরভ আসবে, তো চলো যাওয়া যাক। আমরা বাজারে চলে এসেছি, আর এই দেখো সৌরভের সাথে দেখা হয়ে গেছে। ওটা তো বাবাইদা। বাবাইদা আমাদের মায়াপুরে টুরে ছিল। মেরি ক্রিসমাসের গিফট, সৌরভ আমাদের
আমরা এবার চলে এলাম বারুইপুর ক্যাথিড্রাল চার্চে। তো চার্চের ভিতরে ভালো ভিড় আছে। আমরা বারুইপুর চার্চের ভিতরে ঢুকলাম আর দেখলাম প্রচন্ড ভিড়, আর এবার একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে। এখানে গোশালাটা করেছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। লাগেজটাও আমরা 3-4 দিন আগে থেকে গুছিয়েছি। এবারে দেখুন চার্চের ভিতরে প্রচন্ড ভিড় আছে, সেজন্য তাড়াতাড়ি বার হয়ে যাচ্ছি আমরা। কেক শপ গুলো কি সুন্দর সাজিয়েছে দেখো আজকে দিনে। সান্টা দাঁড়িয়ে আছে এখানে। রাতে খাওয়ার জন্য মৌলি এখান থেকে বিরিয়ানি নিয়ে নিচ্ছে। আমরা বাড়িতে চলে এসেছি আর বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। তো বিরিয়ানিটা দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো আমাদের চিকেন বিরিয়ানি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি। সৌরভ আমাদের এই গিফটটা দিয়েছে শান্তা হয়ে, তো তখন দেখালাম ও গিফটটা দিয়ে এসেছিল। আর কি কি আছে খুলে দেখবো। আর চারিদিকটা দেখতে পাচ্ছ তো, মানে কোন জায়গায় যাবো সেটা মনে হচ্ছে পুরো ছড়ানো, কারণ প্যাকিং চলছে তো পুরো একদম স্ক্যাটার্ড হয়ে আছে। তো ওপেন করে দেখি। সৌরভদের এটার জন্য কিন্তু আমি খুব এক্সাইটেড থাকি, আমি শুধু না মৌলিও একদম। সারা বছরের অপেক্ষা, খুব ভালো লাগে। এই দেখো বাপরে বাপ, ফুল একদম প্যাকেট, অনেক কিছু, প্রচুর কিছু। এখানে একটা কি আছে, আচ্ছা সন্দেশ, আচ্ছা গুড়ের সন্দেশ এটা। আর এই কেকটা না আমার মানে হেভি লাগে, কেকটা অসাম খেতে হয়। আর এটা হলো কাকুর নাম লেখা আছে, মতিলাল বিশ্বাস। অ্যাকচুয়ালি কাকু ওটা বানায় বেকারি থেকে, সেই জন্য বেকারিতে নামের এই স্টিকার না দিলে তো কেক এদিকের কেক ওদিক হয়ে যাবে, তো সেই জন্য কাকুর নাম লেখা আছে। এগুলো দেখতে পাচ্ছ তো, এগুলো কাকিমা নিজের হাতে বানায়। তো আমি প্রত্যেক বছর খাই, মলিও খাই, হেভি, খুব ভালো লাগে, খুব টেস্ট এটার, হেভি টেস্ট। এবার আমরা খেয়ে নিই। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।